আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারতকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছে বাংলাদেশ। তবে কি পরিমাণ বাড়ানো হবে তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল আহসান মাহমুদ টুকু। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে বাংলাদেশের অনুরোধ তার দেশকে জানিয়েছেন তিনি। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। দেশে গড়ে প্রতিদিন ডিজেলের চাহিদা প্রায় 12,000 টন। সেই হিসেবে মাসে চাহিদা 3.5 লাখ টনের বেশি। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটে এর বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে ভারত ও চীন থেকে জ্বালানি আনার চেষ্টার উদ্যোগ নিয়েছে সরকার। ভারত প্রতি মাসে পাইপলাইনে 15,000 টন ডিজেল দেবে। তবে আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় এর পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে দেশটির হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এই আবেদনের বিষয়টি জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমরা বলছি যে তেল বাড়ানোর জন্য তেল বাড়াই দিতে বলছি। এখন কি বাড়ে তারপরে বুঝবো যে কত বাড়ছে। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান জ্বালানি সরবরাহ বাড়ানোর বাংলাদেশের অনুরোধ তার সরকারকে জানাবেন তিনি। আমাদের দুদেশের শক্তিশালী পাওয়ার এনার্জির কানেক্টিভিটি রয়েছে। কিভাবে এটা আরো শক্তিশালী করা যায় সেই বিষয়ে আলোচনা করছি। আজ একটা ফর্মাল রিকোয়েস্ট পেয়েছি কিভাবে এই সহযোগিতা আরো বাড়ানো যায়। তিনি জানান বাংলাদেশের সাথে বিনিয়োগ সহ অন্যান্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। শারমিন মীরা, 71, ঢাকা।